মওদুদ আহমেদ সাহেবের একটা গল্প বলি। আমাদের অ্যাডভোকেট কিবরিয়া সাহেব আছেন, এই কত নম্বর উনি যেন এখন বসেন নিস্তালায়। উনি কোনো এক কোর্টে যে কোর্টের সাথে ওনার একটু হট্টক হলো। মওদুদ আহমেদ সাহেব দাঁড়িয়ে মাপ চেলেন, মাই লর্ড। বাইরে এসে বলেন, কিবরিয়া, কোর্টের সাথে ঝগড়া করো কেন? আমি কি না ছিলাম? আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি ল মিনিস্টার ছিলাম, আমি এই দেশের সব রকম পোস্ট হোল্ড করছি, কিন্তু কোর্টের সাথে কোন সময় ঝগড়া করি? নট দ্যাট। উনি মাপতে নিয়ে আসেন। এগুলো শিখতে হবে, নর্মস এটিকেট এখানেই শিখতে হবে। আপনার ব্যবহারে, আপনার আপনার চলাফেরায় যেন একজন সুপ্রিম কোর্টের আইনজীবী বলে আপনাকে মনে হয়। রাস্তা দিয়ে যাবেন, অনেকেই দেখি ব্যান্ড পরে যান। আমাদের একজন ব্রাদার ছিলেন, উনি যখন লয়ার ছিলেন, রাত 9টার সময় মিটিংয়ে উনি ব্যান্ড পরে আছেন। ওনাকে কেউ ব্যান্ড খোলাইতে পারতো না। ডোন্ট ডু দিস। এই ব্যান্ডটা শুধু এই কোর্টের মধ্যে, যতক্ষণ কোর্টে থাকবেন হয়ে গেল, ব্যান্ডটা খুলে ফেলেন। আপনারা ইসে আসেন, বাসে ঝুলে আসেন, একটা ব্যান্ড পরা, হলুদ একটা শার্ট পরা, সামনে একটা ব্যান্ড পরে আছেন, কেমন দেখায় বলেন? একটু নর্মস বাড়ান, একটু একটু নিজেদের স্মার্টনেস বাড়ান, দেখবেন আপনাকেও মানুষ সম্মান দেখাচ্ছে। রিক্সা উঠে যদি রিক্সাওয়ালার সাথে ভাড়া দেওয়ার সময় মারামারি করেন, তা কেমন দেখাবে? বরঞ্চ আগে দুটো কথা বেশি বলেন যে, বাবা এত টাকা দিব, আমি হয়তো যা চাই তাই দিয়ে নেমে চলে যান। অনেককে দেখি রাইডারে আসে মোটরসাইকেলে, ব্যান্ড উঠতেছে। দরকার কি ব্যান্ডটা পড়া? ব্যান্ডটা তো কোর্টে এসেই পড়া যায়, দেখানোর দরকার নেই। কিন্তু আপনার চলায় বলায় যেন সবাই বুঝে যে না, আপনি এরকম একটা মহান পেশার সঙ্গে আছেন। আর যেটা বলছিলাম যে নোট করবেন সবকিছুতেই, আর একটা ব্যাপার খুব খেয়াল করবেন, এটা হচ্ছে আপনার কস্ট টাইটেল, প্রেয়ার পোর্শন। প্রেয়ার পোর্শনে যদি ভুল থাকে, তাহলে কিন্তু রুল হবে ওইভাবে। আপনি পরবর্তীতে ফাইনাল রিলিফ দেওয়ার সময় আর ওইটা কিন্তু কভার করা যাবে না। এটা সবসময় যাবো। আপনি যদি অ্যাপিলেট ডিভিশনে আসেন, দেখবেন প্রায় সময় ম্যাডাম জাস্টিস পাড়াবাবু বলবে, আপনি তো রুল নিয়েছিলেন এইভাবে, পরে যে আপনার ইয়ে দিল ডাইরেকশনটা এরকম, আপনি তো ডাইরেকশন চাননি। উনি প্রায় এই জিনিসটা বলেন, আমি এই করে খেয়াল করি ওনাকে, সেই জিনিস সবসময় এটা খেয়াল করবে। আর আমাদের সময় কিন্তু আমরা একটা কাজ করতাম, সকালবেলা আসতাম, 9টার সময় অ্যাপিলেট ডিভিশনে ঢোকা খুব ভয় ছিল তখন। মোস্তফা কামাল সাহেব ছিলেন, MH রহমান সাহেব ছিলেন, খুব বকাঝকা করতেন। হয়তো হয়তো যে চুপ করে পেছনে বসতাম, কিন্তু ওখান থেকে যেসব কথা শিখেছি এখন এই বয়সে এসে অনেক কিছু কাজে দেয়। কার কোন কথা কোন কাজে